হ্যালো বন্ধুরা, ওপার রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একটি পোলাওয়ের আইটেম, যেটি করা অত্যন্ত সহজ, তবে খেতে খুব ভালো। সেটা হচ্ছে বাদশাহী পোলাও। গেট টুগেদার হলে বা অনুষ্ঠানে বা বাড়িতে কোনো পুজো আচ্চা হলে এটা করে খাওয়া যেতেই পারে। তবে আমি এখানে বাদশাহী পোলাওতে কিন্তু কোনো ফলের ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে ফলের ব্যবহারও করতে পারেন। আমি 2 কৌটো বাসমতি চাল ভালো করে ধুয়ে, যেটা বাসমতি চাল, এটা আপনারা গোবিন্দভোগ চালেও করতে পারেন। দেখুন কড়াই হাঁড়ি জল দিয়েছি, জলটাকে ভালো করে ফুটতে দিয়েছি। এখানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এবং স্টার এনিস দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। 1/2 চামচ সাদা তেল দিয়েছি এবং 1 চামচ নুন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই বাসমতি চাল যেটা ধুয়ে রেখেছি সেই চালটা ফুটতে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু 1/2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। তাতে কি হয়, ভাতটা সাদা হয়। এইভাবে আমি ভাতটাকে ঝরঝরে করে রাখলাম। দুধের মধ্যে কেশর গুলে আমি একটা বাটির দুধ তৈরি করে রাখলাম। আর একটা বাটিতে আমি দুধ নিয়ে তাতে 2 ফোঁটা দেখুন মিঠা আতর দিয়েছি। তারপর 1 চামচের মতো আমি কেওড়া জল দিচ্ছি এবং 1 চামচের মতো আমি গোলাপ জল দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে আমি কাজু, কিশমিশ এবং আমন্ডসটা ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই সময় সামান্য একটু লবণ দিতেও পারেন। আচ্ছা, আমি 200 গ্রাম পনিরকে পিস পিস করে টুকরো করে কেটে একটু নুন দিয়ে আমি পনিরটাকে ভেজে নিলাম এই ঘির মধ্যেই। তবে হ্যাঁ, পনিরটাকে বেশি শক্ত করে ভাজবেন না। তারপর আমি কড়াইটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি দেখুন কড়াইয়ের মধ্যে প্রথমে নিচের লেয়ারটা একটা ওই বাসমতি ভাত যেটা ঝুরঝুরে করে রেখেছি তার লেয়ার দিলাম। তার উপর দেখুন কাজু, কিশমিশ এবং পনির যেগুলোকে ভেজে রেখেছি সেটার লেয়ার দিচ্ছি। তারপর দেখুন ভালো করে এইভাবে আমি কাজু, কিশমিশ, আমন্ডস এবং ওই পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি যে দুধটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর দেওয়া ছিল সেটা আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। ওপরে দেখুন আমি তার ওপরে দেখুন খানিকটা নুন দিয়ে দিচ্ছি। অল্প করে নুনটা মাথায় রাখবেন, কারণ আপনি কিন্তু ভাত সেদ্ধ করার সময়ও নুন দিয়েছেন। অল্প চিনি, ডাস্ট চিনিটা ব্যবহার করবেন। ডাস্ট চিনি দিয়েছি এবং যে আমি ইয়েটা ভিজিয়ে রেখেছিলাম, কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেই কেশর ভেজানো দুধটা খানিকটা 2-3 চামচ মতো দিয়ে দিলাম। এরপর আবার একটা ভাতের লেয়ার ওপরে করে দিচ্ছি। দেখুন আবার ভাতের একটা লেয়ার করে দিচ্ছি ওপরে। সুন্দরভাবে ভাতটা ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। তারপর তার ওপরে আমি কিন্তু একইভাবে দেখুন ভালো করে ভাতটা কিন্তু আমি আরেকটা লেয়ার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে একইভাবে যে পনিরের টুকরো, কাজু, কিশমিশ যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম বা আমন্ডস যেগুলো আমি ভেজে রেখেছিলাম ঘিয়েতে, সেইগুলো দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন ওই একইভাবে আবার একটু নুন, মিষ্টি, চিনি ছড়িয়ে দিলাম। এবার ওই সেই মিঠা আতর, কেওড়া জল বা গোলাপ জল ভেজানো যে দুধটা সেটা দিলাম। তারপর দেবো হচ্ছে ওই কেশর ভেজানো দুধটা 2 চামচ। ঠিক আছে, তারপর এর ওপরে দেখুন একটু ডাস্ট চিনি এবং নুন দিয়ে দেবো। তবে নুনের পরিমাণ খুব কম, চিনিটার ভাগ বেশি হবে, কারণ পোলাও মানেই হচ্ছে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। ঠিক আছে, দেখুন আবার কিন্তু আমি ওইভাবেই কিন্তু নুন এবং মিষ্টিটাকে ছড়িয়ে দিচ্ছি। ডাস্ট চিনি ব্যবহার করবেন, তাহলে সেটা গোলা সম্ভব, খুব তাড়াতাড়ি গুলে যায় সেটা। আচ্ছা, এরপর আমি একটু ঘি ওপর থেকে, কারণ বাদশাহী পোলাও মানেই হচ্ছে ঘিয়ের ব্যবহার থাকে, আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখুন ভাতের ওপরে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখুন আমি আবার একটা ভাতের লেয়ার করে দিচ্ছি। ঠিক একইভাবে অবশিষ্ট ভাতগুলোকে আমি আরেকটা লেয়ারে করে দিচ্ছি। ভালো করে ভাতটাকে ছড়িয়ে দেবো, দিয়ে তার উপরে দেখুন আবার ওই একইভাবে
যে পনির, অ্যালমন্ডস, কাজু বাদাম, কিশমিশ যেগুলো ভাজা ছিল সেই টুকরোগুলো দিয়ে দেবো, ঠিক যেরমভাবে আগে করে এসেছি সেইভাবেই। যেটা বলছিলাম বন্ধুরা, যে গোবিন্দভোগ চাল দিয়েও এই পোলাও করতে পারেন, তবে বাদশাহী পোলাওটা কিন্তু বাসমতি চালেই বেশি ভালো হয়। ঠিক আছে, গোবিন্দভোগ চালে যেমন বাসন্তী পোলাও টোলাও ভালো হয়, তবে বাদশাহী পোলাওটার ক্ষেত্রে কিন্তু এই বাসমতি চালটাই ভালো হয়। আর ভাতটা করার সময় কিন্তু অবশ্যই 85% পর্যন্ত ভাত সেদ্ধ করবেন, চাল সেদ্ধ করবেন, পুরো সেদ্ধ করবেন না। কারণ এটা দেখুন একইভাবে কিন্তু আমি ওই কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর মেশানো দুধটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্যাফরন বা জাফরান মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি। তারপর ঘি দিয়ে দেবো, একটু নুন মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখুন বন্ধুরা, এটা বন্ধ করে একটা চাটুর উপর বসিয়ে আমি লো ফ্লেমে হতে দেবো। আমি 10 মিনিট পর্যন্ত, দেখুন আমি ওপরে কিন্তু আবার ঘি ছড়িয়ে দিচ্ছি, কারণ বাদশাহী মানেই কিন্তু হচ্ছে, বাদশাহী পোলাও মানেই হচ্ছে এখানে কিন্তু ঘিয়ের ব্যবহার বেশি হয়। ঠিক আছে, এরপর এগুলো সাজানো যখন হয়ে যাচ্ছে, ঢাকনা চড়িয়ে আমি একটা চাটুকে ওভেনের উপর বসিয়ে তার উপর এটা ঢাকনা দিয়ে দমে বসাবো 10 মিনিটের জন্য। হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার বাদশাহী পোলাও রেডি। এটা যে কোনো অনুষ্ঠানে খেতে পারবেন, খুব সুন্দর খেতে লাগে। আবারও বলছি বন্ধুরা, হেলথ ইস্যু যদি কারোর থাকে তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এটা কিন্তু অনেকটা রিচ, কারণ এটার মধ্যে যথেষ্ট ঘিয়ের ব্যবহার থাকে বা ফ্যাট জাতীয় জিনিসগুলো ব্যবহার থাকে না। যাই হোক, এইভাবে আপনারা বাদশাহী পোলাও খুব সহজেই করে খেতে পারেন। আর আমার চ্যানেলটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এইভাবে পাশে থাকুন বন্ধুরা। আজ আসি, পরের দিন আবার নতুন আইটেম নিয়ে আসবো। ঠিক আছে।